অবশেষে বাংলাদেশের ফুটবলে মাহেন্দ্র খন এলো। অবশেষে অপেক্ষার অবসান হলো। বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় অফিসিয়াল ফেসবুক পেজে তার খেলতে পারার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে হামজা চৌধুরীর একটি ভিডিও পোস্ট করে বাফুফে লিখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে। হামজা চৌধুরী নিজেও ভিডিও বার্তায় বলেছেন, সবকিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তিনি। আশা করছেন শিগগিরই দেখা হবে। I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. আগেই হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। গত 24 সেপ্টেম্বর এফএ বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তি পত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার ট্রান্সফার কমিটির কাছে আবেদন করে বাফুফে। এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছে বাফুফে। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান হামজা। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনো দেশের যুব দলের খেলোয়াড় অন্য কোনো দেশের হয়ে খেলতে চাইলে তাদের ফেডারেশনের অনুমতি প্রয়োজন হয়। বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয়। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরুটা হয় 2013 সালে। এরপর 2019 সালে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পান ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। জামাল দেশের হয়ে এখন পর্যন্ত 84টি ম্যাচ খেলেছেন, অধিনায়কত্ব করেছেন। তারিক কাজীও দলের অপরিহার্য সদস্য। তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ, ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন হামজা। এমন কেউ আগে বাংলাদেশের হয়ে খেলেননি। 26 বছর বয়সে হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন। ক্লাবের অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন এফএ কাপও। এছাড়াও খেলেছেন ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগ ও এর পরের ধাপ উয়েফা কনফারেন্স লিগেও। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে এর আগে শুধু তারিক কাজী ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন, সিলেটও ঘুরেছেন। সব জটিলতা মিটে যাওয়ায় হামজাকে আগামী বছর মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে। 25 মার্চ ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। 1997-এর 1 অক্টোবর লেস্টারশায়ারের লাভবোরোতে জন্ম নেওয়া হামজা চৌধুরী ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে 7টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। 2014-15 মৌসুম থেকে এখন পর্যন্ত লেস্টার সিটির হয়ে 253 ম্যাচ খেলেছেন হামজা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই লিগে খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ লিগে খেললেও লাল সবুজের দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে ছিল অনেক দিনের। নানা ধাপ পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার। স্বপ্ন সত্যি হলো অবশেষে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। মূলত হামজা ও তার পরিবারের ইচ্ছা ছিল হামজা বাংলাদেশের হোক, বাংলাদেশের মানুষের হয়ে খেলুক। বাংলাদেশের মানুষের অনেক দিনের ইচ্ছা ছিল হামজা চৌধুরীকে দেখার বাংলাদেশ জাতীয় দলে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। মাহেন্দ্র খন এলো পুরো জাতির সামনে।